room number 206. So this is our room for the next 2 days. তো এবার যদি কি হলো, এই যে পুকু ফুল অন রেডি হয়েছিল কিন্তু বেচারা ঘুরতেই যেতে পারলো না। তো আমরা ফাইনালি তো বেরিয়ে পড়েছিলাম আমাদের আগ্রার ডেস্টিনেশনে। তো ফাইনালি রাস্তায় আমরা সেরকম মানে গুড মর্নিং এভরিওয়ান। আমাদের আজকে স্টার্ট হচ্ছে ডে 4। আমাদের সকালে উঠতে একটু লেট হয়ে গেছে। হ্যাঁ, জানি না অ্যালার্মটা বেজেছে কি বাজেনি, আমাদের ঘুম ভাঙতে ভাঙতে একটু লেট হয়ে গেছে। তো প্যাকিং আমরা যেহেতু কালকে রাত্রে মোটামুটি করে রেখেছিলাম, তো বেরোতে আমাদের বেশি সময় লাগবে না। এখন বাজে 7টা, 5 মিনিটের মধ্যে আমরা রুম থেকে বেরিয়ে যাব। এরপর আমরা যাব রিসেপশনের বিল নিয়ে বেরিয়ে পড়বো। চলো রাস্তায় দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি সবকিছু নিয়ে, সবকিছু গুছিয়ে ব্যাগ ফ্যাগ রেডি করে। এই যে পুকু এখন তো ঘুমের কোনো নামগন্ধ নেই। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে বাড়িতে সকাল 10টার আগে যার ঘুমই ভাঙতো না, সে এখন দিব্যি 6টা, 6:30, 7টার সময় উঠে আমাদের সাথে ট্রাভেল করছে। একটু হয়তো গাড়িটা চললেও আবার একটুখানি ঘুমাবে, ওর জন্য এমনি বেড তো আমরা রেডি করেই রেখেছি। আর এই বেলুনটা মোটামুটি 3 দিন গাড়িতে ছিল, বাট কিছুই হয়নি। তো ভালো, পুকুর একটা খেলার জিনিসও হয়ে গেছে। আমাদের যেহেতু লখনউ থেকে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছিল, তো ফলে আমরা পুরো লখনউ সিটি ট্রাফিকটা খেয়ে হাইওয়েতে উঠতে একটু লেট হয়ে গেল। তো তোমরা যদি কেউ রোড ট্রিপ করো, আমরা যেরকম প্রতিদিন 6টা থেকে 6:15টার মধ্যে বেরিয়ে যাচ্ছিলাম, ওই টাইমে বেরোলে কিন্তু পুরো সিটি ট্রাফিকটাকে অ্যাভয়েড করা যায়, রাস্তাও খুব ক্লিয়ার পাওয়া যায়। আমরা লখনউ টু আগ্রা যাচ্ছি এখন। আর রাস্তায় সেরকম ঠিকঠাক যে একটা জায়গায় দাঁড় করাবো, আমরা যে ব্রেকফাস্ট করবো, বা পুকুকেও আমাদের রেডি করতে হবে, ওকে ব্রাশ করাতে হবে, জামা কাপড় চেঞ্জ করাতে হবে। তো উই ওয়ার লুকিং ফর আ প্লেস যেখানে মোটামুটি সবকিছু করতে পারবো। তো রাস্তায় যেতে যেতে এই একটা ধাবা দেখতে পেয়েছি, উইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড, ভেরি গুড। তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি ধাবাটার এমনি লোকেশনটাও একদম হাইওয়ে অ্যাডজাসেন্ট, আর অপশনসও খাবার দাবার মোটামুটি ঠিকঠাকই আছে। তো চলো তোমাদের ধাবার নামটা দেখিয়ে দিচ্ছি। আর ধাবাটা বেশ সুন্দর, প্রিটি ছিমছাম, গুড লুকিং ধাবা। কি খাবি? So this is our breakfast, paneer dosa. পুকু খুব এক্সাইটেড অ্যাজ ইউজুয়াল খাবার দেখে। খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। আর এই দেখো, আমার মেয়েটা এত দুষ্টুমি করছিল। আমি ইচ্ছে করে এই ক্লিপটা রাখলাম, কারণ ও বড় হলে আমি এটা ওকে দেখাবো যে দেখ তুই আমার সাথে কি কি করেছিস। সত্যি খুব প্রাইসলেস মোমেন্ট। আর সব কিছু ওকে পর্যবেক্ষণ করতে হবে, আমার চুল, আমার চশমা, আমার কানের দুল, কোনটা কিভাবে ও নিতে পারবে, সব কিছু একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যায়। আর দেখতেই দেখতে পৌঁছে গেলাম আমরা আগ্রা। ওটা যেটা দেখতে পাচ্ছ সেটা ট্রেন লাইন, নিচে যমুনা নদী, আর এটা হচ্ছে গাড়ি যাওয়ার রাস্তা। আগ্রা বললেই যেটা মনে হয় সেটা হচ্ছে তাজমহল, ফতেপুর সিক্রি, আগ্রা ফোর্ট। এই প্রত্যেকটাই আমাদের ঘোরার আইটেনারিতে রয়েছে। তোমরা আমাদের ব্লগ দেখতে থাকো। আর এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেলের নাম দ্য রিট্রিট। এই হোটেলটা সিলেক্ট করার পেছনে একটাই কারণ, পার্কিং ফ্যাসিলিটি। আর নাম্বার 2 হচ্ছে ইট ইজ ভেরি ক্লোজ টু তাজমহল। তো তোমরা যদি কেউ রোড ট্রিপ করো, ডেফিনেটলি এই হোটেলটাকে চেক আউট করতে পারো। আমরা এই ডিটেল লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর ফতেহাবাদ রোডে যদি তোমরা থাকো, তাহলে তাজমহল, আগ্রা ফোর্ট তো কাছে পাবেই, তার সাথে হাইওয়ে অ্যাক্সেস, পিঠা কেনার দোকান, স্ট্রিট সাইড মার্কেট প্রচণ্ড ইজিলি অ্যাক্সেসেবল। ফাইনালি আমরা আগ্রার হোটেলে এখানে চেক ইন করে ফেলেছি। এখানে আমাদের পৌঁছাতে পৌঁছাতে অ্যাপ্রক্সিমেটলি 2টো বেজে গেছে। তো চলো তোমাদের রুম টুরটা তাড়াতাড়ি করিয়ে দিই। তো এটা আমাদের হচ্ছে রুম নাম্বার 206। দিস ইজ আর রুম ফর দ্য নেক্সট 2 ডেজ। আর এই হচ্ছে তোমাদের রুম ট্যুর। তো এটা হচ্ছে পুরো লাগেজ। ইনি খুব খুশি, সব জায়গায় দৌড়ে বেড়াচ্ছেন। রুমটা ওর খুব পছন্দ হয়েছে, রুমটা খুব সুন্দর, সেরিন, খুব বিউটিফুল।
এখানে বসার একটা খুব সুন্দর একটা কোজি কর্নার রয়েছে, বেডটা ভীষণ সুন্দর, ওয়েল টু ডু। এখানে কেটল রয়েছে, অ্যান্ড বাথরুমটাও ভীষণ ভীষণ সুন্দর, এস্থেটিক, হাইজিনিক, ভেরি প্রিটি, গুড লুকিং। তাহলে চলো মামাম, মামাম। আর এই নতুন খেলা পেয়েছে, ফোনে গিয়ে শুধু স্পিকারটা অন করে দিচ্ছে আর তারপর নিজেই ভয় পাচ্ছে, নিজেই ভয় পেয়ে পালাচ্ছে। কিউরিওসিটিও করা চাই, ভয়ও পাওয়া চাই, তাই না? এখন মোটামুটি দুপুর 4টে বেজে গেছে, আমাদের লাঞ্চ করতে একটু লেট হয়ে গেছে। লাঞ্চ আমরা রুমেই নিয়ে নিয়েছি। আমরা 2 প্লেট পোলাও নিয়েছি, ভেজ পোলাও, কারণ পুকুও ভেজ পোলাও খেতে খুব ভালোবাসে। তার সাথে আমি একটা তন্দুরি রুটি নিয়েছি, আর এটা হলো চিকেন বা মোর্গ আওয়াদি কোরমা, একটু সুইট টেক্সচার, মানে বেশি স্পাইসি নয়, যাতে পুকুকে চিকেনটা দেওয়া যেতে পারে। আর তার সাথে গ্রিন স্যালাড। এই 2 প্লেট পোলাও আর রুটি আমি একটাই নিয়েছিলাম। তো এই হলো আমাদের আজকে দুপুরের লাঞ্চ। ওইদিকে পুকু খাচ্ছে, চলো আমরাও খেয়ে নিই। এই যে পুকু ফুল অন রেডি হয়েছিল, কিন্তু বেচারা ঘুরতেই যেতে পারলো না। আগ্রাতে আজকে সন্ধ্যে থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে এক্ষুনি আমরা রিস্কটা নিলাম না যে কি ওকে বের করা, কারণ কালকে আমাদের তাজমহল, তারপরে আগ্রা ফোর্ট, অ্যাজ ওয়েল অ্যাজ ফতেহপুর সিকরিও যাওয়ার আছে, এখনো আমাদের ট্রিপ বাকি আছে। তো আমরা রিস্কটা নিলাম না। তো কালকে আমরা দেখবো যদি বৃষ্টি পড়ে, তাজমহল তো আমরা এনিহাও দেখছি, তখন দেখবো যে অন্যগুলো হচ্ছে কি। পুকু ফার্স্ট টাইম তাজমহল, হ্যাঁ, ওকে তো দেখাতেই হবে। খুব ব্যস্ত, ওর মতো ব্যস্ত আর কেউ আছে? ফুল অন প্যাকিং করে আমরা ওকে নিয়ে বেরোলাম, কিন্তু বেচারা ঘুরতেই পারলো না, বেরোতেই পারলো না। আজকে আমাদের একটু প্ল্যান ছিল ওই এখানে কুলহার দুধটা খাবো। হ্যাঁ, আমরা লখনৌতে খেয়েছিলাম, তো এখানেও ট্রাই করবো। আমি সন্ধ্যাবেলা বেরিয়ে দোকান টোকানও দেখে এলাম, বাট তারপরেই উনি ঘুম থেকে উঠলেন, ওনাকে সেরেলাক খাওয়ানো হলো, তারপরে বেরিয়ে দেখি যে কি এই অবস্থা। চলো আর কি করা যাবে, আপাতত এই চলছে। বাট কোনো ব্যাপার নয়। আই জাস্ট হোপ যেন আগামীকাল যেন বৃষ্টিটা না পড়ে, যদিও 75% রেনের প্রবাবিলিটি আছে। না, এই রিয়েলি উইশ কি আমরা সত্যি আমরা তাজমহলটা তো আমরা দেখতে যেতেই চাই। বাট যাই হোক, ট্রিপে একটু ড্রামা না হলে কি ভালো লাগে। চলো তাহলে আজকে আমাদের এখন হোটেলেই আমাদের ডিনার করার প্ল্যান, তাই তো? একদম। চলো, কি খাবি পুকু? তো ফাইনালি আমাদের এখন ডিনার চলে এসছে। আমাদের ডিনারে অনেক রকমের জিনিসপত্র আছে। একটা তো গ্রিন সালাড তোমরা দেখতেই পাচ্ছ, এটা ফ্রাইড চিকেন আছে, এর সাথে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে, পুকু খুব খুশি হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই পেয়ে। আর ভেজিটেবলস আছে, এর সাথে আছে একটা নান, ফ্রাইড রাইস, বিকজ পুকুকে রাত্রেবেলা একটু তো আমরা ভাত খাওয়াই, তো সেটার জন্য ফ্রাইড রাইসটা নেওয়া হয়েছে নানের সাথে। আর আছে সপ্তকের কড়াই চিকেন। আমরা বলেছিলাম কম স্পাইসি করতে, কিন্তু দেখে তো মনে হচ্ছে পুকুর খাওয়ার মতো নয়। তো তোমরা দেখলে আমরা ডিনার কি করলাম। তো এইভাবে আজকের দিনটা একটু হলেও আমাদের নষ্ট হয়ে গেল, বিকেলটা পুরো নষ্ট হয়ে গেল, আমরা বেরোতে পারলাম না। পুকুর এদিকে ঘুমিয়ে পড়ে, মানে ঘুম পেয়ে গেছে, ও দুধ খেয়ে পর ঘুমিয়ে পড়বে, আমরাও শুয়ে পড়বো, যাতে আশা করি কালকে বৃষ্টি যাতে না হয়, আর কালকের দিনটা আমরা তাড়াতাড়ি স্টার্ট করে কালকে দিনটা একটা পজিটিভ নোটে এন্ড করতে পারি। তো চলো, কাল দেখা হচ্ছে তোমাদের সাথে। যারা আমাদের এই ব্লগটা এখনো অবধি দেখছো, তারা মনে মনে নিশ্চয়ই ভাবছো, এ বাবা এদের আজকের ব্লগটা কি বোরিং হয়েছে, কিছুই তো এরা করেনি, পুরো দিনটাই এরা বরবাদ করে ফেললো। তাদের জন্য আমার একটাই কথা, रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, ডে 5 এর ব্লগটা দেখো। ডে 5 এ বুঝতে পারবে আমরা আজকের দিনটা যে ওয়েস্ট করলাম ডে 4টা, সেটা সুদে আসলে আমরা কিন্তু উসুল করেছি ডে 5 এ। তাহলে ডে 5 এর জন্য ওয়েট করে থাকো, আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।